হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী, মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, সকাল সকাল এই যে ঝুড়ি হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। আর সকালবেলা উঠে জানো তো দেখি বৃষ্টি হয়েছে। এই দেখো উঠোনে জল রয়েছে হালকা হালকা, দেখতে পাচ্ছ? মানে খুব বেশি বৃষ্টি হয়নি, তবে বৃষ্টি হয়েছে। মেঘলা মেঘলা ওয়েদার। তো এখন টাইম হচ্ছে সকাল 6:15। আজকে একটু লেট করে উঠেছি, 5:30টায়। আজকে আর উঠিনি কারণ আজকে কাজ অনেকটাই কম। কাল রাত্রে হচ্ছে রান্না করেছিলাম, তো সেই তরকারি রয়েছে। তারপরে কাল রাত্রে বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম। কটা বাসন রয়েছে অবশ্য, রাত্রে যে একটা দুটো খেয়েছি সেগুলোই রয়েছে। ওর জন্য কাজ কম বলেই আর কি একটু লেট করে উঠেছি। তো এই যে ঝুড়ি হাতে নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে। তো চলো ফুল তুলে নিই। আর এই দেখো ফুল হয়েছে কি সুন্দর, এই দেখো। তো এই দেখো বন্ধুরা, ফুল তুলে নিয়েছি, বাট আজকে সেই নীল ফুলটা পাইনি, জানো তো, একটাও ফোটেনি। তো এই হচ্ছে, আর এই হচ্ছে শিউলি ফুল অল্প অল্পই ফুটছে এখন। রান্নাবান্নার চাপ নেই, তাই জন্যই একটু লেট করে উঠেছি। আর উঠেই দেখি, মানে ঘর থেকেই আওয়াজ পাচ্ছিলাম যে হালকা হালকা হয়তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তবে উঠেই দেখি বৃষ্টি হয়েছে। মোটামুটি খুব কম বলবো না, কারণ হালকা হালকা জল বেঁধে রয়েছে আর কি। তো যাই হোক, ভালোই বৃষ্টি হয়েছে। আর ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা। এই কটা দিন যা গরম দিচ্ছিল, বাপরে বাপ, মোটে মানে দেখা যাচ্ছিল না আর কি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, কালকে আমি যখন উঠান ঝাড় দিচ্ছিলাম তখন পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছিলে, পেঁচা পাখির। আর আজকেও পেঁচা পাখি এসেছে, বসে রয়েছে। চলো তোমাদেরকে একটুখানি দেখাই। এই দেখো, ও ওই যে দেখো, ওই যে লাঠিটা ঝুলছে, দেখতে পাচ্ছ? ওই লাঠিটাতে দুটো পেঁচা পাখি বসে রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ কি তোমরা? দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখায়। এই দেখো, এই যে পেঁচা পাখি, দেখলে? সকাল হয়েছে আর চলে এসেছে। এই দুটো বসে রয়েছে, এই গাছে কটা রয়েছে, আবার এই যে বাথরুমের উপরটাতে রয়েছে, আবার ওই গাছটাতেও রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ, অনেকগুলোই পেঁচা পাখি এসেছে। এখন কিচিরমিচির শুরু করে দেবে আর কি। তাহলে চলো বন্ধুরা, কাজ বাজ সারি। ছেলের স্কুল আছে, স্কুলে যাবো। তোমাদের দাদাভাই বেরোবে, ঠিক আছে? তো আজকে রান্না বলতে ওই দুটো ভাত করতে হবে, আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করতে হবে, আর সুজি করতে হবে। এটাই হচ্ছে আজকের রান্না বান্না। মাছের ঝোল সবটাই, মাছের ঝোল টোল রয়েছে। তো আজকে আর অন্য কিছু রান্না করা লাগবে না, বাসি কাজকর্মগুলো সেরে নিই ঝটাপট করে, ঠিক আছে? চলো সাথে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি খুব ভালো লাগবে। বাইরের কাজ হলো, এবার যাচ্ছি হচ্ছে ঘরের কাজকর্মগুলো সারবো।
থেকে উঠেই একের পর এক কাজ করতেই আছি। সকালের দিকটা যে এতটা কাজের চাপ থাকে যে কি বলবো। শুধু আমার নয়, এটা প্রত্যেকটা বাড়ির বউদেরই থাকে, কি তাই তো? প্রত্যেকটা বাড়ির বউদেরই সকালবেলা উঠে বাসি কাজকর্ম থাকে। বাসি কাজকর্ম সেরে স্নান পুজো দেওয়া থাকে, সেগুলো সেরে রান্না বান্না থাকে। কি এই সব কাজ করতে করতেই কিন্তু অনেকটা বেলা হয়ে যায়। অনেকে বলে, মানে অনেক ছেলেরাই বলে, তোমরা তো বাড়ি থাকো সারাদিন, কী বা কাজ করো। কিন্তু তাদেরকে আমি বলবো, একদিন সেই মেয়েটার জায়গায় এসে সেই মেয়েটার যে সমস্ত কাজগুলো থাকে সেই সমস্ত কাজগুলো তোমরা করে দেখাও, দেখবে কতটা মজা। তো যাই হোক, সকাল থেকে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একের পর এক কাজ করেই চলেছি। ঘর দোর সুন্দর করে গুছিয়ে তারপরে ঝাড়পাট দিয়ে মুছে নিয়েছি। ঘর দোর না গোছানো থাকলে না, যতই ঝাড় দাও আর যতই ঘর মোছো, সেই ফ্রেশ ভাবটা লাগে না। কি আমার তো এটাই হয় জানো তো। তাই আমি যখনই ঘর ঝাড় দিই না কেন, ঘরদোর একদম টিপটপ করে তবেই আমি ঘরদোর ঝাড় দিই। তো ঘরদোর ঝাড় দিয়ে সুন্দর করে মুছে নিলাম। আর আমি কিন্তু রোজ, মানে যখনই ঘর মুছি তখনই জলের মধ্যে একটু লবণ ফেলে দিয়ে ঘর মুছি। তাহলে না একটা বেশ ফ্রেশ ফ্রেশ ব্যাপার লাগে, একটা বেশ নিজের মনের থেকে না একটা শান্তি লাগে। আর আমার ওই লবণ দিয়ে মুছে মুছে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে লবণ না দিয়ে মুছলে না কেমন জানি একটা লাগে। বাসি কাজকর্ম কিন্তু প্রায় শেষের পথে। এই যে বাসন কটা দেখতে পাচ্ছ, অল্প কটা বাসন রয়েছে, এই কটা মাজা ঘষা করব, করেই তারপরে স্নান দান করব, ব্রাশ করব, স্নান করব, তারপরে পুজো দেব, আর তারপরে যাব রান্নাঘরে ভাত বসাবো আর তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি আর সুজি করব। এই হচ্ছে কাজ। তো চলো, তো ঝটপট করে বাসন মেজে ব্রাশ করে স্নান সেরে তারপরে আমি রান্নাঘরে যাব, মানে পুজোটা দিয়ে তবেই আমি রান্নাঘরে যাব। আর একটা কথা, আমি যেহেতু পুরোপুরিভাবে হাউসওয়াইফ, আমি নিজে কোনো কাজ করি না, মানে অন্য কোনো কাজ করি না। আমার সংসার নিয়েই আমার সমস্ত কিছু, আমার ছেলে, আমার স্বামী, এদেরকে ঘিরেই আমার সবটা। তো মানে আমার ব্লগ, আমার লাইফস্টাইল তো এমনটাই হবে, তাই না? আমি সারা দিন কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। তবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে দেখতে। তো খুব ভালো লাগবে আমার, জানো তো, যদি তোমরা কেউ একজন অন্তত বলো যে দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তাহলে আমার খুব ভালো লাগবে। এই ইউটিউব চ্যানেলটা আমি নতুন খুলেছি, আর এর আগে আমার আরও একটা ইউটিউব চ্যানেল ছিল যার নাম ছিল শ্রাবন্তেশ ব্লগ। বাট মানে কি হয়েছে আমি বুঝতে পারলাম না, কিন্তু সেই চ্যানেলটা রিমুভ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। তো মানে খুব ভেঙে পড়েছিলাম, প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। একটা চ্যানেলকে পুরো তিল তিল করে গড়ে তুলেছিলাম। প্রায় 2500 সাবস্ক্রাইবার ছিল সেই চ্যানেলটাতে। অনেকে ভিডিও দেখতো, অনেক ভিউয়ার্স ছিল, অনেক কিছু ছিল জানো তো। অনেক স্বপ্ন ছিল ওই চ্যানেলটাকে নিয়ে। তো কোনো কিছুই পূরণ হলো না। আমি জানি না ঠাকুর কেন আমার সাথে বারবার এমন করে, আমি বুঝে পাই না কেন আমার সাথে এমনটা হয়। প্রত্যেকবার এমনটাই আমার সাথে হয়। আমি যেটা খুব করে চাই না, অনেক করে মন থেকে চাই না, সেটা আমি কখনোই পাই না। ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি, আমি এমন এমন কিছু কিছু জিনিস চেয়েছি যেগুলো আমি মানে পাইনি, আর সারা জীবনে কখনো পাবও না। যেগুলো আমি পাইনি, অনেক কিছুর আশা আমি ছেড়ে দিয়েছি। কিন্তু বলো, মানুষ কিছু একটা নিয়ে তো বাঁচবে, বলো। তো ওই চ্যানেলটার প্রতি আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল। কিন্তু ওই চ্যানেলটা ডিলিট হওয়ার পরে আমি অনেক ভেঙে পড়েছিলাম জানো তো। তারপরে আবার মনকে শক্ত করে নিজে আবার উঠে দাঁড়িয়ে এই একটা চ্যানেল খুলেছি। তো তোমরা প্লিজ দয়া করে আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, আমার খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে আমার। তো দয়া করে আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, এটাই চাইবো, আর কিচ্ছু চাই না। কারণ একটা চ্যানেলকে তিল তিল করে গড়ে তোলার পর যখন সেই চ্যানেলটা ডিলিট হয়ে যায়,
তখন একমাত্র যে সেই চ্যানেলটাকে তিল তিল করে গড়ে তুলেছিল সেই জানে। সবাই বলে যে আমি ইউটিউবে এসেছি আমার নিজের একটা পরিচিতি গড়ে তোলার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। সে ওখান থেকে টাকা ইনকাম করবে বলে এসেছে। আচ্ছা, যার লোকের কথা আমি বাদই দিই, আমার কথাই তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি অ্যাকচুয়ালি ইউটিউবে এসেছিলাম আমার বরের পাশে দাঁড়ানোর জন্য, বরকে একটু সাহায্য করার জন্য। কারণ আমাদের মাথার উপরে কেউ নেই, আমাদেরকে নিজেদেরকেই সবটা করতে হয়। একটা হয় না, বাবা যদি থাকে বাড়িতে তাহলে কি হয়, একটা বট গাছের মতো, কোনো সুবিধা অসুবিধা হলে তাকে জানানো যায়, সে একটা কিছু ব্যবস্থা বলে দেয় বা একটা কিছু করে দেয়, বা তার কাছে টাকা পয়সা থাকলে সে সাহায্য করে, তাই না? কিন্তু আমাদের সেই সেই ব্যাপারটা ছিল না, জানো তো, সেই ব্যাপারটা নেই। আমার বরের বাবাও নেই, মাও নেই, আরও বাবা মায়ের একটাই সন্তান ছিল, সেহেতু আমরা পুরোপুরিভাবে একা। তো নিজেদের কষ্টের কথাগুলো, নিজেদের খুব খারাপ দিনের কথাগুলো, দুঃখের কথাগুলো আমরা না কাউকে বলতে পারি না। কাউকে কিছু বলতে গেলেই ভাবে টাকার জন্য বলছি, টাকা নেওয়ার জন্য বলছি, আমাদের খুব লোভ। তো যার কারণে আমরা কাউকে বলতে পারি না, বলতে যাইও না, কারণ বলতে গেলেই সে অন্য কিছু ভেবে বসে থাকে। তো আমার অ্যাকচুয়ালি ইউটিউবে আসা যে কারণটা, সেটা হলো ইনকামের জন্য। আমি ইউটিউবে এসেছিলাম ইনকাম করে আমার বরের পাশে দাঁড়াবো বলে। আমাদের অনেক ঋণ, আমাদের দাদা ভাই আগে একটা বিজনেস করতো, তো যার কারণে আমরা প্রচুর ঋণী হয়ে গেছি। বন্ধন থেকে লোন নেওয়া বলো, কোনো সমিতি থেকে লোন নেওয়া বলো, বা নিজের সোনার জিনিস বন্ধক রাখা বলো, সব কিছু করে টাকা পয়সা সেই ব্যবসাতে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ব্যবসা থেকে আমরা সেই ঋণগুলো মুক্ত হতে পারিনি, বরঞ্চ আরও 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 ডুবে গেছি। তো দিনের পর দিন ওই সব দেখতাম, আর ইউটিউব ভিডিও যখন দেখতাম আমিও ভাবলাম ইউটিউব থেকে ভিডিও করলে টাকা পাওয়া যায়, আর বলতে না বলতেই সেটা করেও ফেলি। একটা ইউটিউব চ্যানেল খুলি, নিজের মতো ভিডিও করি, কখনো বা ভ্লগ ভিডিও, কখনো বা হাসির কোনো কন্টেন্টের ভিডিও, কখনো বা ডান্স ভিডিও, আবার কখনো অন্য রকম অন্য কিছু ভিডিও, আবার কখনো অ্যাক্টিং ভিডিও। সবটা মিলিয়ে মিশিয়ে আমার ওই চ্যানেলটাতে ছিল ভিডিও। তো তারপরে সেই চ্যানেলটাকে আমি কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছি। 2500 সাবস্ক্রাইবার মানে মুখের কথা নয়, করে দেখো তবেই জানতে পারবে যে 2500 সাবস্ক্রাইবার কম নয়। তো তারপরে এই যে চ্যানেলটা ডিলিট হয়ে গেল। জানি না ঠাকুর আমাদের দিকে কবে মুখ তুলে তাকাবে। ঠাকুরের কাছে গিয়ে অনেক কাঁদি, অনেক মনের কষ্ট বলি, অনেক কিছু জানাই, কিন্তু কখনো কোনো সুফল পাইনি, বা সেখান থেকে আমি বেরোতে পারিনি, জানো তো। হ্যাঁ, হয়তো একটা জিনিস পেয়েছি অনেক করে চেয়ে, যেটা হচ্ছে আমার ছেলে। চেয়েছিলাম ঠাকুরের কাছে, ঠাকুর আমার যেন একটা ছেলে হয়, তো সেটাই দিয়েছে আমাকে। তাছাড়া এত কিছু বলি ঠাকুরকে, এত কথা বলি, এত কান্নাকাটি করি ঠাকুরের কাছে গিয়ে, কিন্তু আমার কথা শোনেই না। আমি হয়তো খুব খারাপ একটা মানুষ, যার জন্য ঠাকুর আমার কথা শোনেই না। কোনো কিছু বলতে গেলে, কাঁদলে, কোনো কিছু করলে ঠাকুর শোনেই না আমার কথা। এত কষ্ট করে যখন চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, যখন চ্যানেলটা আমার থেকে আমি আর খুলতে পারছি না, তখন যে আমার ভিতরটাতে কী হচ্ছিল, এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না।
এতটা কষ্ট হচ্ছিল আমার, কিন্তু কিছু করার নেই বলো, যার যা আছে কপালে তার তো তাই হবেই। এবার এক এক করে আমাকে এই চ্যানেলটাকে একটু একটু করে দাঁড় করাতে হবে। তবে জানি না আমি পারবো কি না। একটা নতুন পথ চলা শুরু করেছি মনের জোর নিয়ে, তবে আশা নেই। একটা মানুষের সাথে যখন বারবার এমনটা হয়, তখন সে কি করে আশা করতে পারে বলো? ঠিক তেমনই আমারও কোনো আশা নেই, জানো তো, কোনো রকম কোনো আশা নেই। চলছে চলুক, এমনটাই করে রেখেছি জীবনটাকে। হচ্ছে হোক, কি আর করা যাবে বলো? কোনো কিছুই কোনো দিক থেকে মানুষের এটা করে ওটা করে ভাইরাল হয়, আমি সেগুলোও ট্রাই করছি, এমনকি নিত্য নতুন জিনিসও ট্রাই করছি, কিন্তু সেই জিনিসটা আমার কপালে নেই। সব কিছুর মালিক ভগবান, সে যদি কারোর দিকে মুখ তুলে না তাকায়, সে কখনোই উঠতে পারে না গো। তাই ভগবানের কাছে সবসময় চাই, একটু মুখ তুলে তাকাও আমাদের দিকে, আর কষ্ট দিও না। এভাবে আমরা বাঁচতে পারছি না, আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই, ভালোভাবে থাকতে চাই। এত কষ্ট, খাওয়ার দাওয়া পড়াশুনো সব কিছু দিয়ে। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 9টা, আর এইদিকে দেখো সুজি, রুটি, এইখানে ভাতের হাঁড়ি, তরকারি সব রয়েছে। কেন বলো তো, তোমাদের দাদাভাই খেলো ভাত তরকারি, আর হচ্ছে রুটি সুজি দিয়ে দিলাম টিফিনের জন্য, তো নিয়ে গেল। আর এদিকে দেখো আমি একটুখানি বসলাম, সেই সকাল থেকে শুরু করে আর এই 9টা পর্যন্ত পুরো চলতেই আছি। এখনও চলার শেষ হয়নি, এখনও অনেকটা চলতে হবে, সেই রাত 10টা পর্যন্ত বলতে গেলে। তো এখন হচ্ছে এইখানে সব পাতানো রয়েছে, তোমরা তো দেখলেই, এই যে ভাতের হাঁড়ি দিয়ে রুটি সুজি দিয়ে সবটা। তো এখন এই সব কিছু তুলবো, গোছাবো, গুছিয়ে ওদিকে রান্নাঘরের অবস্থা বিভৎস খারাপ হয়ে গেছে। মানে রুটি করলে যেমনটা হয় তোমরা তো বোঝোই, গ্যাসের ওপরটারও খারাপ অবস্থা, এমনকি ওই স্ল্যাবটারও ভীষণই খারাপ অবস্থা। তো এখন ভাবছি একটুখানি পরিষ্কার করে নিই, 9টা বাজে যেহেতু, 9টা 15 পর্যন্ত একটু পরিষ্কার করে নিই। মানে যদি মাজা ঘষার ব্যাপারটা রয়েছে, কড়াই টড়াইগুলো, তো ওগুলো করে নিই। তারপরে 9টা 15 বাজলে একেবারে রেডি শেডি হয়ে নেব। ছেলে 9টা বাজে বলে ওকে বললাম যে যা একটু ঠাম্মার বাড়ি থেকে ঘুরে আয় 10 মিনিট। তো ও আসলে ওকে আবার স্নান টান করানোর ব্যাপারটাও রয়েছে। তো সবটা মিলিয়ে মিশিয়ে একটু পরে রেডি শেডি হয়ে আবারও তোমাদের সামনে আসছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি রেডি হয়ে গেছি, আর গ্যাসের ওখানটা পরিষ্কার করবো বললাম, সেটা করা হয়নি, কারণ আমাদের বাড়ির পাশে মামা হচ্ছে যাবে বাজার করতে। তো আমি ভাবলাম আমি যদি মামার সাথে যাই তাহলে এখান থেকেই, মানে বাড়ি থেকে উঠে কিছু দূর অন্তত যেতে পারবো গাড়িতে, আর তারপরে না হয় ভ্যানে উঠতে পারবো। আর যদি আমি মামার সাথে না যাই, এখান থেকে পুরো বুধবারহাটি মোড় পর্যন্ত হেঁটে যেতে হবে। তো সেটা ভেবেই আর কি তাড়াতাড়ি করে রেডি শেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখনই বেরোবো, মামার সাথেই যাচ্ছি। তো তার জন্য আর বাসন টাসন করা হয়নি, গ্যাসটাও মোছা হয়নি, ওইভাবেই রয়েছে, এসে দেখবো ওখানে। তো চলো, এখন হচ্ছে টাইম প্রায় হয়েই এসছে, 10টা বাজতে চললো। তো চলো আমরা যাই, ঠিক আছে, স্কুলে যাই, স্কুল থেকে এসে তারপরে করবো ওখানে, বাসন টাসন দেখবো ওখানে পরে, যেহেতু একজনকে পেয়েই গেলাম, তা সেহেতু আমি ছাড়বো কেন। আর এদিকে এতটা মেঘ করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে। জানি না আমরা মানে কত দূর কি যেতে পারবো, আদেও বৃষ্টিতে ভিজতে হবে কি না তা কে জানে। ছাতা রেনকোট সবই নিয়ে নিয়েছি সাথে, তবুও বৃষ্টি হলে না সেই রেনকোট বলো আর ছাতা বলো কিছুতেই মানায় না। তো যাই হোক, চলো বৃষ্টির আসার আগে পৌঁছতে পারলে তো খুবই ভালো। চলো। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ।
আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খেতে ইচ্ছা করছিল একটু ঝাল ঝাল কিছু, তার জন্য আমরা নিয়ে চলে এসেছি। দাও এই যে চুরমুর, ওই ওখান থেকে। হ্যাঁ চুরমুর নিয়ে এসেছি, চলো খাই এখন। তো ফাইনালি স্কুল থেকে বাড়িতে চলে এসেছি। আর আজকের আমাদের খাওয়ার মেনু দেখো কত রকম, দেখতে পাচ্ছ? এখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, এখানে রয়েছে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, এখানে রয়েছে মাছের ঝোল, আর এই যে মিষ্টি। আসলে পাশে মামির বাড়িতে হচ্ছে একজন এসেছে, তো যার কারণে এত কিছু আয়োজন। তো চলো আমরা খাওয়া দাওয়া সারি, ঠিক আছে? চলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই একটু বসলাম। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, সকাল থেকেই বলছিলাম না যে মেঘ মেঘ করে রয়েছে। তো মেঘ তো করেই ছিল, সাথে স্কুল যাওয়ার পর থেকেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। প্লাস এখন মানে খেতে বসেছি, তোমাদেরকে যখনই দেখালাম ঠিক তারপরেই যখন খেতে শুরু করেছি তখনই বৃষ্টিটা জোরে এসেছে। তো জোরেই বৃষ্টি হচ্ছে, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, আর জানি না কখন কি থামবে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কষ্ট হচ্ছে, এখন আমরা গিয়ে শোবো। আর ওদিকে বাসন কোসন সব রয়েছে, তবে এখন তো আর মাজা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে খেয়ে দিয়ে উঠে কষ্ট হচ্ছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন শুয়ে নেব। বিকালে যদি দেখি বৃষ্টিটা থেমেছে তাহলে বিকালে মেজে নেব, আর যদি দেখি থামেনি তাহলে ওই রাত্রে খেয়ে দিয়ে একবারে মেজে নেব। রাত্রে বাসনটা মেজে রাখলে কী হয় জানো তো, সকালবেলা অনেকটা সুবিধা হয় কাজের দিক দিয়ে। তো সেটাই ভেবে রেখেছি আর কি। খুব জোরে বৃষ্টি হচ্ছে, চলো দেখাই। এই দেখো, এই বোতলটাকে ইগনোর করে বৃষ্টিটাকে দেখো, কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, এই দেখো।